যখনই স্মার্টফোনের কথা আসে দুটো নামই কিন্তু সবার আগে মাথায় আসে, স্যামসাং আর অ্যাপল। আর প্রতি বছর তাদের নতুন ফোন নিয়ে যে লড়াইটা হয় সেটা দেখার মতো। এবছর মাঠে নেমেছে গ্যালাক্সি S25 আলট্রা আর আইফোন 17 প্রো। তো চলেন দেখে নেওয়া যাক এই টেক যুদ্ধের শেষ হাসিটা কে হাসে। এবারের খেলার আসল চাল কিন্তু একটাই, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। একটা ফোন তো এই দৌড়ে এমনভাবে এগিয়ে গেছে যে অন্যটা বলতে গেলে অনেক অনেক পেছনে পড়ে আছে। আর যে ফোনটা পিছিয়ে আছে, ওহো, তার সফটওয়্যারের অবস্থা এতটাই খারাপ যে রিভিউয়াররা তো মজা করে এর নামই দিয়ে দিয়েছে বাগ ওএস। মানে অবস্থাটা এমন যে ইউজাররা রীতিমতো বিরক্ত আর হতাশ। তো স্টেজ একেবারে রেডি। 2025 সালের সবচেয়ে বড় টেক ব্যাটল, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা বনাম আইফোন 17 প্রো। আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই দুটোর মধ্যে সেরা ফোন আসলে কোনটা। তো চলেন শুরু করা যাক প্রথম রাউন্ড দিয়ে। আর এখানে আমরা দেখব ফোন দুটোর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, মানে কোনটা দেখতে বেশি সুন্দর আর কোনটা বেশি শক্তপোক্ত। দেখুন, স্যামসাং এবার ব্যবহার করছে একটা হালকা কিন্তু সুপার মজবুত টাইটানিয়াম, আর এতে ফোনটা হয়েছে আগের চেয়েও বেশি টেকসই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, অ্যাপল টাইটানিয়াম ছেড়ে দিয়ে আবার সেই পুরনো ভারী অ্যালুমিনিয়ামে ফিরে গেছে। শুধু এটাই না, স্যামসাংয়ের স্ক্রিনে আছে গরিলা গ্লাস আর্মার 2, যেটা স্ক্র্যাচ থেকে দারুণ প্রোটেকশন দেয়, আর আইফোনে সেই সাধারণ কোটিং, মানে তুলনাই চলে না। একজন রিভিউয়ার তো একটা দারুণ কথা বলেছেন, যা অ্যাপেলের এই ডিজাইন চয়েসটাকে এক কথায় বলে দেয়। মানে ভাবা যায়, যেখানে অন্য সবাই ফোন হালকা করার জন্য দৌড়াচ্ছে, সেখানে আইফোন প্রো মডেলগুলো উল্টো আরও ভারী হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হলো এই বছরের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি, যেটাকে বলা হচ্ছে স্ক্র্যাচ গেট। মানে বহু ইউজার অভিযোগ করছেন যে তাদের আইফোন 17 প্রো এর ক্যামেরার চারপাশে আর সাইডে খুব সহজেই দাগ পড়ে যাচ্ছে, একদম নতুন ফোনেও। আচ্ছা, ডিজাইন তো গেল, এখন আসা যাক আসল জিনিসে, সফটওয়্যার আর এআই এক্সপিরিয়েন্স কেমন। এই রাউন্ডের লড়াইটা হচ্ছে আসলে বুদ্ধিমত্তা আর বাগসের মধ্যে। ধরুন অ্যাপেলের যে অ্যাসিস্ট্যান্ট আছে সিরি, তাকে একটা একদম সহজ প্রশ্ন করা হলো, এখন কোন সাল চলছে? চলেন দেখি উত্তরটা কি ছিল। জি, ঠিক এটাই ছিল উত্তর। সিরি এত সহজ একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। অ্যাপল তাদের এআই নিয়ে এত বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবতাটা দেখুন, বেশ হতাশাজনক, তাই না? এবার উল্টো দিকে দেখি, স্যামসাংয়ের এআই জেমিনিকে একটা বেশ কঠিন কাজ দেওয়া হলো। বলা হলো ট্রাফিকের কারণে দেরি হচ্ছে, তাই একজনকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়ে নিতে, মানে একটা পুরো সিনারিও। আর জেমিনি এক কথায় কাজটা করে ফেলল। তো বুঝতেই পারছেন দুটো ফোনের এআই ক্ষমতার মধ্যে পার্থক্যটা কোথায়, আকাশ আর পাতাল। স্যামসাং এখানে যে কত মাইল এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। ব্যাপারটা শুধু এআইতেই থেমে নেই, আইফোনের যে নতুন iOS 26 সেটাতেও সমস্যা আর বাগের ছড়াছড়ি। ইউজাররা বলছেন ইউআই গ্লিচ করছে, হোয়াটসঅ্যাপ ঠিকমতো চলছে না, ইনস্টাগ্রাম ফ্রিজ হয়ে যাচ্ছে, এমনকি ক্যামেরা অ্যাপটাও যখন তখন ক্র্যাশ করছে। আচ্ছা, সফটওয়্যার তো গেল, এখন আসি পারফরম্যান্সের কথায়, মানে আসল শক্তির পরীক্ষায় কোন ফোনটা এগিয়ে আছে। দৈনন্দিন কাজ বা গেমিংয়ে কোনটা বেশি পাওয়ারফুল? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা 4K ভিডিও রেন্ডার করার টেস্ট করা হয়েছিল। দেখা যাচ্ছে আইফোন 17 প্রো এর যে কাজটা করতে যতটুকু সময় লাগে, S25 আলট্রা ঠিক তার অর্ধেক সময় সেটা করে ফেলছে। মানে স্পিড একদম দ্বিগুণ। শুধু রেন্ডারিং না, গেমিংয়ের দুনিয়াতেও স্যামসাং এগিয়ে। এর কারণ হলো একটা স্পেশাল টেকনোলজি, ভালকান এপিআই। এটার জন্য S25 আলট্রা 120 এফপিএসে একদম মাখনের মতো স্মুথ গেম প্লে দিতে পারে। গেম খেলার এক্সপিরিয়েন্সটাই অন্য লেভেলে চলে যায়। আর আইফোন সেই 60 এফপিএসেই আটকে আছে। এখন আসি সেই রাউন্ডে, যার জন্য সবাই অপেক্ষা করে, ক্যামেরা। যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের হার্ট হলো তার ক্যামেরা। তো চলেন দেখি এই চূড়ান্ত লড়াইয়ে কে জেতে।
দেখুন, ক্যামেরার লড়াইয়ে কিন্তু কোনো একজন ক্লিয়ার উইনার নেই, কারণ এটা অনেকটাই পার্সোনাল পছন্দের ওপর নির্ভর করে। আইফোনের ছবিগুলো বেশ ভাইব্রেন্ট, পাঞ্চি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য একদম পারফেক্ট। আর অন্যদিকে স্যামসাংয়ের ছবিগুলোতে কালারটা অনেক বেশি ন্যাচারাল, ডিটেলস ভালো আসে, আর জুম করার ক্ষমতা তো অবিশ্বাস্য। তো সবকটা রাউন্ড তো দেখা হলো, ডিজাইন, সফটওয়্যার, পারফরম্যান্স, ক্যামেরা, সবকিছু শেষে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম? সময় হয়েছে ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত রায় দেওয়ার। এই স্কোরকার্ডটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ডিজাইন আর ডিউরেবিলিটিতে স্যামসাং জিতেছে, এআই আর সফটওয়্যারেও স্যামসাং ক্লিয়ার উইনার, পারফরম্যান্সের দিক থেকেও স্যামসাং এগিয়ে, ক্যামেরার ব্যাপারটা টাই হয়েছে, আর সবশেষে যখন দামের প্রশ্ন আসে সেখানেও কিন্তু স্যামসাংই জিতছে। হ্যাঁ, দামের পার্থক্যটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে গেলে যা খরচ হবে তার থেকে প্রায় 25,000 টাকা কমে গ্যালাক্সি S25 আল্ট্রা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু বিচার বিশ্লেষণ করার পর আমাদের রেকমেন্ডেশনটা খুবই সোজাসাপটা। ফিচার, এআই, পারফরম্যান্স আর দাম সবকিছু যদি একসাথে বিবেচনা করা হয় তাহলে গ্যালাক্সি S5 আল্ট্রাই এই মুহূর্তে একটা অনেক বেশি যৌক্তিক আর বেটার চয়েস। আসলে এই বছরে স্যামসাংয়ের জেতার পেছনে মূল কারণ একটাই, আর সেটা হলো তাদের যুগান্তকারী এআই। এই একটা জিনিসই অ্যাপলকে অনেক পেছনে ফেলে দিয়েছে। এই কোডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, স্যামসাংয়ের এই যে বিশাল উত্থান, এটা কি স্মার্টফোনের বাজারে অ্যাপলের যে লম্বা সময়ের রাজত্ব তার শেষের শুরু? এর উত্তরটা অবশ্য সময়ই বলে দেবে।